अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চলেছিস পারো, পাগল হয়ে গেছিস? নিজের প্রাণ দিয়ে দিচ্ছিলি, তাহলে আর কি করব? কি করব আমি? আর কি উপায় আছে আমার কাছে? কোনো উপায় নেই। নিজের লক্ষ্য থেকে সরে এসেছি, পথভ্রষ্ট হয়ে গেছি, হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি। কখনো কখনো সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। যখন দেব তোর মুখ থেকে সত্যিটা জানতে চাইছিল, তাহলে বলে দিতি তুই ওকে। কেন? আমার প্রতি ভরসা এতটাই ঠুনকো? আর এটা কি ধরনের সম্পর্ক, যে সম্পর্কে কৈফিয়ত দিতে হয়? তুমি কতবার তোমাকে বলেছি আমিও এখন এই ঘরে থাকি, তাই জামা কাপড় পরে ঘুরবে? তোমাকে না এবার সরো তো, তুমি সরো। এটা আমারও ঘর, আমি তৈরি হব, আমাকে বিরক্ত করবে না। রূপা, তুমি সত্যি কথা বলতে তোমার কি প্রবলেম হচ্ছিল? বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তোমার একবারের জন্য আমার আর বুলবুলের কথাটা মনে পড়লো না? আমাদের সম্পর্ক আর ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? আর একটা কথা তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসা, বিয়ে, এই হয় স্বামী স্ত্রীর সম্পর্ক? কখনো ভাবিনি আমি
যে আমাদের সম্পর্ক এতটা ঠুনকো হবে। আমাকে বিশ্বাস করা তো দূরের কথা, ওই মোহিনী আর ওই কার্তিকের ষড়যন্ত্রেও ভরসা করলো, কিন্তু আমাকে করলো না। বিশ্বাস তো শুধুমাত্র আমি তোমাকেই করি, কিন্তু যদি একবার শুধু নিজের মুখে বলে দিতে এই সব কিছু মিথ্যে, তাতে কি যায় আসতো তোমার? এটাই তো খুব দুর্ভাগ্যের বিষয় যে আমাকে সবার সামনে কৈফিয়ত দিতে হতো। তুই জানতি যে এগুলো সব মোহিনীর চাল, তা সত্ত্বেও দেবকে, নিজের পরিবারকে ওই বাড়িতে মোহিনীর হাতে একা ছেড়ে দিয়ে চলে এলি তুই। আর বুলবুলের কথাও ভাবলি না? তুই তো জানিস যে মোহিনী ওর সাথে কি করতে পারে। ওকেও একা ছেড়ে দিয়ে চলে এলি তুই। যদি কিছু হয়ে যায় তাহলে সবকিছুর জন্য দায়ী কে হবে পারো? তোর কষ্টটা সামান্য নয়, কিন্তু ওই কষ্টের চেয়ে বেশি আর কিছুই নয় যেটা মোহিনী তোর পরিবারকে দিতে পারে। দেবের সাথে কথা বলে এই ভুল বোঝাবুঝি দূর কর পারো। তুই কি ওর ভালোবাসায় ভরসা করিস না? কি কথা বলবো ওর সাথে? দেব তো আমাকে বিশ্বাসই করে না। তোমার চলে যাবার পরে সব থেকে বেশি কষ্ট, দুঃখ আর যন্ত্রণা আমি পেয়েছি, আমাদের মেয়ে বুলবুল পেয়েছে। ভেঙে পড়েছে ও। মিস করছে হয়তো তোমাকে। এখন আমার বুলবুলের কাছে থাকা উচিত। এভাবে কাঁদে না। আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, মাকে মিস করছো, কিন্তু মোহিনী মা আছে তো। যদি তোর মুখ খুলিস, যদি তোর বাবাকে কিছু বলার চেষ্টা করিস, তাহলে জেনে রাখ তোর পরিবারকে শেষ করে দেব। সবার প্রথমে তোর বাবাকে, বুঝলি? মা এভাবে কাঁদে না। আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, মাকে মিস করছো, কিন্তু মোহিনী মা আছে তো। বুলবুল সোনা, নই আমি তোমার মেয়ে। তোমার সাথে কথা বলছি না আমি। তুমি কেন আটকালে না মাকে? এবার দেখে নিও, এই বাড়িতে কিচ্ছু ঠিক হবে না। বুলবুল এবার দেখো রম্ভা, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। কি চলছে তোমার মাথায়? ওই নাগিন তো চলে গেছে রম্ভা এই বাড়ি ছেড়ে। এখন তো আছে শুধু এই বাবা আর মেয়ে। দুজনের মধ্যে এত ঘৃণার সৃষ্টি করব যে একে অপরের আর মুখ দর্শন করতে চাইবে না। আর তারপর দেব আমার।
একবার বুলবুলকে দেখতে পেলে আমি মনে শান্তি পাবো। কোথায় তুমি সোনা? দেব, আরে তুমি মিথ্যে কেন বললে? কারণ আমি নাগিনের ছায়া দেখতে পেয়ে গেছিলাম। ও আমাকে মেরে ফেলতো, আর আমি মরতে চাই না। আমরা সবাই মিলে ওই নাগিনের পরিবার কেড়ে নিয়েছি। ও চুপ করে থাকবে না। ওই লোকগুলো কারা ছিল আর কোন মিথ্যের কথা বলছিল ওরা? ওরা ওরা কোথায় চলে গেল? আমাকে ওদের খুঁজে বের করতে হবে, আর খুঁজে বের করার জন্য আমাকে এই বাড়িতে ফিরে আসতে হবে। কিন্তু কি করে? আমি দেবের সামনে আমি যেতে চাই না। আর কেনই বা যাব? ও আমার ভালোবাসায় কোনো ভরসা রাখে না। যে কেউ এসে আমার বিরুদ্ধে যা খুশি তাই বলতে পারে, আর ও সেই কথাটাই মেনে নেবে। এইরকম সম্পর্কের কি মানে? কিন্তু ওই খুনিগুলোকে খুঁজে বের করার জন্য আমাকে এই বাড়িতে ফিরে আসতেই হবে। বুলবুলের জন্য এই বাড়িতে ফিরে আসতে হবে। এখনো কি তৈরি হয়নি নাকি দিদি? আর কত সময় লাগবে? আরেকটু অপেক্ষা করো রম্ভা। 5 বছর আগে থেকে এটাকে তৈরি করছি। এই 5 বছরে সবাইকে নিজের বশে করে নিয়েছি, একজন ছাড়া, আমার দেব। যেই এই জাদুই ওষুধটা তৈরি হয়ে যাবে, আর যেই দেব এটার এক ঢোক খাবে, ব্যাস তারপরেই ও আমার প্রেমে পড়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যদি কোনো মানুষ এই জাদুই ওষুধটা নিজের হাতে অন্য মানুষকে খাইয়ে দেয়, তাহলে ওই মানুষটা যে খাওয়াচ্ছে তার প্রেমে পাগল হয়ে যায়। যেমন আজকে দেব আমার প্রেমে পাগল হয়ে যাবে যখন আমি নিজের হাতে ওকে এটা খাওয়াবো। আমার দেব। না সোনা, চোখ দুটো দেখো তো, কেঁদে কেঁদে ফুলে গেছে। আরে বাচ্চাটা কাঁদবে না তো আর কি করবে? ওর মা তো সবকিছু ছেড়ে দিয়ে চলে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার ছেলের সংসারটা আবার ভেঙে গেল। আরে দেবিকা দিদি, ওই মেয়ের থেকে আর কিছু বেশি আশা করা যায় নাকি? না চাঁদনি, একটা কথা বলছি, রূপার বিরুদ্ধে কোনো কথা শুনবো না। এইসব কি? হ্যাঁ, চলে এসেছেন আপনারা? এসব দেখে খুব অদ্ভুত লাগছে নিশ্চয়। এসব আমি করিয়েছি, তবে আমি কিছু অতিথিদেরও ডেকেছি, ছোট্ট একটা পার্টি রেখেছি। অতিথি?
আরে এটা কি উৎসবের সময় নাকি? হ্যাঁ, উৎসবের সময় নয় ঠিকই, তবে আসলে বাড়ির পরিবেশটা খুবই দুঃখে কষ্টে ভরে আছে তো। যা হয়েছে ঠিক হয়নি, সবারই মন খারাপ। সেই জন্যই তো সবার মনটা ঠিক করার জন্য আমি ভাবলাম বাইরের লোকেরা এলে। আর বুলবুল, ওর মনটা কতটা খারাপ দেখুন না, বেচারিটার মুখ থেকে যেন সব হাসি চলে গেছে। নমস্কার। নমস্কার 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 নমস্কার। এসব কি? বাড়িতে পার্টি কিসের হচ্ছে? এটা তারই পার্টি যার পরে তুমি নিজের পার্টি বদল করে নেবে দেব। রূপার থেকে মোহিনীর হয়ে যাবে। বুলবুল মা, তোমার জন্য গিফট নিয়ে এসেছি। দেখো মা, বুলবুল সোনা, দেব কোথায় যাচ্ছিলে? আমি পরে কথা বলছি, বুলবুলের সঙ্গে একটু কথা বলে আসি। পরে কথা বলো ওর সাথে। এক্ষুনি তো এলে, ক্লান্ত হয়ে পড়েছো। আমি তোমার জন্য শরবত বানিয়েছি। আরে রাখো তো তোমার শরবত, আমি বুলবুলের সঙ্গে কথা বলতে চাই, প্লিজ। একটুখানি খেয়ে নাও। মোহিনী, বললাম তো আমি খেতে চাই না, তাহলে কেন? আরে দুধ হোক। ব্যাস এনা, খাবো না আমি। মোহিনী কি করছো তুমি? আমি খেতে চাই না, বললাম তো। ওহো মোহিনী, কেন জোর করছো? জোর করছো? এক ঢোক খেয়ে নাও। ওদের যা খুশি তাই শরবত খাইও না ম্যাডাম। আপনি আমার হাত ধরার স্পর্ধা কোথায় পেলেন? প্রশংসা যতই করি না কেন সেটাই কম হবে। আমি বলতে চাইলাম আপনি এখানে কিভাবে এলেন? হ্যাঁ ম্যাডাম, পা দিয়ে। আর কিভাবে? কি ধরনের প্রশ্ন করলেন ম্যাডাম? হ্যাঁ, কে তুমি? ওই দেখো, আপনি তো বললেন সর্দারজি। নাম কি নেই? ও তাহলে ঠিক করে জিজ্ঞেস করো না। এই সর্দারের নাম বল্লু। হ্যালো ম্যাডাম, আর আপনার নাম? তোমার সাহস হয় কি করে আমার হাত ধরার? হাত ছাড়ো। এই নো ম্যাডাম, ছেড়ে দিয়েছি। বল্লু সিং কার উপর জোরজার করে না। হ্যাঁ, এই দাদা যখন শরবত খাচ্ছে না তাহলে তুমিও জোরজার করো না। ছেড়ে দাও ম্যাডাম। হ্যাঁ,
এরপর আর এরকম স্পর্ধা দেখিও না, বুঝলে? শরবতটা ফেরত দাও। মোহিনী এই শরবতে কিছু না কিছু একটা মিশিয়েছে, সেজন্য দেবকে খাওয়ানোর জন্য এত উদ্গ্রীব। আমার কথার মাঝখানে যেন কখনো ঢুকতে না দেখি, বুঝলে? দূরে থেকো। আরে ও ম্যাডাম, আমি যেটা বলি সেটা সত্যি কথা বলি ম্যাডাম। হতে পারে ওনার শরবত একদমই পছন্দ না, হ্যাঁ? তুমি ওনাকে জোর করে শরবত খাওয়াচ্ছ, হ্যাঁ? এই মহাশয় কে এলেন বলো তো, যে মোহিনীকে ফটফট উত্তর দিচ্ছে? কি করবে? আমি বললাম শরবতটা ফেরত দাও। এই জুসের গ্লাসটা চাই। গ্লাসটা ফেরত দাও। আরে এসব কি হচ্ছে? আমাদের বাড়িতে নতুন নতুন নাটক হতেই থাকে। রম্ভা ঠিক আছো? ও ম্যাডাম উনি কাশছেন, আমি যাই। ও ম্যাডাম জল ছাড়ো, এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খাও, খাও খাও খাও। এ নাও গো, খাও। আরে সাবধানে। কাশি কমেছে ম্যাডাম? রম্ভা ঠিক আছো তুমি? এটা কি করলে তুমি? পারো ফিরে এসেছে মোহিনী, তোর আসল রূপটা সবার সামনে প্রকাশ করেই ছাড়বে।